বদ নজর থেকে বাঁচার জন্য করণীয় কি? দেখেন, অনেক সময় আছে যে মানুষের যে বদ নজর, এটা কিন্তু 100% সত্য। অনেক সময় দেখবেন একটা ফুটফুটে বাচ্চা, তার চেহারাটা অত্যন্ত সুন্দর, তার চেহারাটা মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ছোটোখাটো বাচ্চা যারা আছে তারা কিন্তু অত্যন্ত কিউট হয়, দেখতে তাদেরকে ভালোই লাগে, এমন হয় না? কিন্তু আবার অনেক সমাজে অনেক মহিলা আছে এমন যে যদি আপনার এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি তার বদ নজরে লেগে যায়, এই ছেলের চেহারাটা আর সুন্দর থাকে না, কঙ্কালের মতো হয়ে যায়। এই জন্যে বদ নজর এটা 100% সত্য। আবার এই বদ নজর থেকে বাঁচার জন্য করণীয় আল্লাহর রাসূল তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনার সন্তানকে কোরআনের এই আয়াতগুলা পড়ে পড়ে তাকে ফু দেন, তাকে নিয়ে আপনি যখন ঘর থেকে বের হবেন, যাদের চোখে বদ নজর রয়েছে তারা যতই তাকাক না কেন আপনার সন্তানের মাঝে কখনো বদ নজর আসবে না ইনশাআল্লাহ। এই জন্যে এই বদ নজরগুলা কিন্তু ছোটোখাটো বাচ্চাদের উপরে সবচাইতে বেশি প্রভাবিত হয়, সবচাইতে বেশি হয়। এই জন্য আপনি কি করবেন, কি করণীয়? বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে পথ অবলম্বন করতে হবে, জানতে হবে। কোরআন এবং হাদিস থেকে আমরা ইনশাআল্লাহ আজকে জানব বদ নজর থেকে বাঁচার জন্য কি করবেন আপনি। প্রথম নাম্বার হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পর, কথাগুলা বুঝেন, ফজর এবং মাগরিবের নামাজের পর, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে 3 বার সূরা ইখলাস, ফালাক, নাস আপনি পড়বেন। 3 বার, কয়বার? সূরা ইখলাস, ফালাক এবং নাস আপনি পড়বেন। যেমন আপনার সন্তান কিনা আপনি ঘর থেকে বের হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের চেহারা অত্যন্ত সুন্দর করে দিয়েছেন। যদি আপনার মনের ভিতরে গাফিলিতে থাকে, হারে আমার সন্তানকে নিয়ে যে আমি ঘর থেকে বের হব, যদি আমার সন্তানকে যদি কেউ বদ নজর করে তাহলে তার চেহারা নষ্ট হয়ে যাবে, এমনকি তার স্বাস্থ্যগতভাবে খারাপ হতে পারে, তাহলে আপনি আপনার সন্তানকে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস করে তার শরীরে দম করে দেন। প্রত্যেক ফরজ এবং মাগরিবের ফরজ নামাজের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস করে আপনি দম করবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসি পরে আপনি নিজেও আপনি দম করবেন, আপনার সন্তানকেও আপনি ফু দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের বদ নজর হোক না কেন, সব রকমের বদ নজর থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। এই জন্যে আয়াতুল কুরসি এটার কোনো বিকল্প নাই, এটা পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি পড়বেন, আপনার শরীর বন্ধ হবে। খবিস, জিন্নাত, শয়তান আপনাকে কখনো কুমন্ত্রণা দিয়ে কখনো আপনাকে সে জাহান্নামী বানাতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আপনি পড়বেন, শরীরটাকে বন্ধ করে নেবেন। মুসলমান, বদ নজর থেকে বাঁচার জন্য 3 নাম্বার যে পথটাকে আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি আপনি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি আপনি পড়বেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস আপনি পড়বেন। ও মুসলমান বন্ধু শুনেন, 4 নাম্বার যে আমলটা আপনি করবেন ঘুমানোর আগে, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে আপনি ঘুমিয়ে যাবেন। মুসলমান বন্ধুরা, এই সর্বশেষ হলো 5 নাম্বার হলো আপনি সূরাতুল ফাতিহা বেশি বেশি পাঠ করবেন। এই 5টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদ নজর থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। এই জন্য আমরা এটা তো বলি যে 3 কুল, মানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে আপনি আপনার গোটা শরীরটাকে আপনি বন্ধ করে নেবেন। আপনাকে কেউ যত রকমের চেষ্টা করুক না কেন কারাফি করার জন্য করতে পারবে না। যত রকমের তাবিজ টুনা করুক না কেন, জাদু টুনা করুক না কেন, কেউ করতে পারবে না যদি আপনি নিয়মিতভাবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন। বুঝছেন? প্রত্যেক ফরজ নামাজের পরে 3 কুল আপনি পড়বেন, আয়াতুল কুরসি আপনি পড়বেন। আবার ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন। ঘুমানোর পরে যখন ঘুম থেকে জাগ্রত হবেন, উযু করার পরে আবার আয়াতুল কুরসি আপনি পড়বেন।
দেখবেন বদ নজর আপনাকে কখনো কোনো ক্ষতি